নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার বং কিচেন। আবার চলে এসেছি নতুন এক এপিসোড নিয়ে, এপিসোড নাম্বার 44। তো আজকের আমাদের রেসিপি একদম হাটকে, একটা নতুন স্বাদের নতুন রেসিপি আজকে নিয়ে এসেছি। পনির আমরা অনেক খেয়েছি, পনিরের রেসিপিও আমরা অনেক খেয়েছি, কাবাবও আমরা অনেক খেয়েছি। তো আজকের আমাদের রেসিপি পনির কাবাব কারি, পনিরের কাবাবের কারি বানানো হবে। আপনারা চাইলে কাবাবটা এমনি ফ্রাই করেও খেতে পারেন। তো যারা যারা ভিডিওটা প্রথমবার দেখছেন বা আমাকে চ্যানেল প্রথমবার দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, ভালো ভালো কন্টেন্ট আপনারা পাবেন। তো এটা বানানোর জন্য সবার প্রথমে আমরা 400 গ্রাম পনির নিয়ে নিয়েছি। সেই 400 গ্রাম পনিরকে আমরা গ্রেট করে নেব। এখানে আমি কিন্তু হ্যান্ড গ্রেটই করছি, দেখতে পাচ্ছেন গ্রেটার দিয়ে হ্যান্ড গ্রেট করা হচ্ছে, বা যেটাকে আমরা কাদ্দু ক্রাশ বলি, সেটা করে নেওয়া হচ্ছে। দেখুন এইভাবে করে নিতে হবে প্রথমে। এবারে একটা মিডিয়াম সাইজের সেদ্ধ আলু নিয়ে নিয়েছি, এটাকেও সেম প্রসেস আমরা গ্রেট করে নেব। এবার আলুটার সাথে আমরা পনিরটাকে অ্যাড করে দিলাম। এবার আমরা স্বাদ মতো লবণ এখানে দিয়ে দিচ্ছি। এবার 1 চা চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি। এবার আমরা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চা চামচ দিয়ে দিচ্ছি। এবার 1.5 টেবিল স্পুন মতো চিনি দিয়ে দিলাম। এবার হোমমেড মশলা 1 চা চামচ দিচ্ছি। হোমমেড মশলা মানে এর মধ্যে শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা ধনে রয়েছে। এবার 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো দিচ্ছি। গোলমরিচ অবশ্যই দেবেন, তাহলে কিন্তু টেস্টটা অন্যরকম আসবে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনে গুঁড়ো। এবার এটা আমরা ভালো করে মিক্স করে একটা ডোয়ের মতো বানিয়ে নেব। খুব ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে, খেয়াল রাখবেন সেটা। দেখুন আমরা মিক্স করে নিয়েছি। এবার আমরা প্রথমে গোল গোল বল সাইজ বল বানিয়ে নিচ্ছি, এগুলো কাবাবে কনভার্ট হবে। আমরা বল তৈরি করে নিয়েছি। এবার বলগুলোকে একটু চাপ দিয়ে দিয়ে চ্যাপটা চ্যাপটা প্যাড়ার মতো করে বানিয়ে নেব। কাবাবের শেপটা আগে দিয়ে দেব। যদি আপনাদের মনে হচ্ছে যে খুব বেশি নরম হয়ে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনারা সামান্য এর সাথে বেসন অ্যাড করতে পারেন। আমার দরকার হয়নি, আমি আপনাদের বলে দিলাম। যদি সেরকম মনে হয় তাহলে একটুখানি বেসন অ্যাড করে দেবেন। কাবাবের শেপ আমরা দিয়ে নিয়েছি। এবার 4 চা চামচ মতো ময়দা গুঁড়ো আমরা অ্যাড করলাম একটা মিক্সিং বলে, তাতে জল দিয়ে ওটা ভালো করে একদম পাতলা একটা বেটার বানিয়ে নেব, যাতে আমরা ব্রেড ক্রাম্বটা লাগিয়ে ভালো করে কাবাবটা তৈরি করতে পারি। তাই এবার একটা করে করে কাবাব, পনিরের কাবাব যেটা বানিয়েছি সেটা অ্যাড করব, ডোবাবো এটাতে। চারিদিক দিয়ে ভালো করে বেটারটা মাখিয়ে নেব। দিয়ে এবার এটা আমরা ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে দেব। দিয়ে ব্রেড ক্রাম্বটাও চারদিক দিয়ে ছড়িয়ে ভালো করে মাখিয়ে নেব। এই প্রসেসটা আমরা প্রত্যেকটা কাবাবের জন্যই করে নেব। দেখুন আমি সব কাবাবগুলো রেডি করে নিয়েছি। সেম প্রসেসে আপনারাও এটা করে নেবেন। এবার আমরা গ্রেভিটা বানিয়ে নেব, যে কাবাবটার মানে গ্রেভিটা যেটা দিয়ে আমরা কারিটা বানাবো, তার জন্য মিক্সার গ্রাইন্ডারে কিছু পেস্ট করে নেব। এখানে আমরা অ্যাড করছি 1.5 টেবিল চামচ মতো মগজদানা বা মাস্কমেলন সিড বা চারা মগজ যেটাকে বলি, সাথে 2টো কাঁচা লঙ্কা অ্যাড করলাম। এবার এখানে 12 থেকে 15টা মতো কাজু অ্যাড করলাম। প্রত্যেকটা কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম যাতে পেস্ট করার সময় সুবিধে হয়। মগজদানাটাও ভেজানো ছিল, কাজুটাও ভেজানো ছিল। আধ ঘন্টা করে ভিজিয়ে রাখবেন, তাহলেই হয়ে যাবে। এবার সাথে 1 টেবিল চামচ মতো আমরা পোস্ত অ্যাড করছি। দেখুন যেহেতু এটা কাবাব বানাচ্ছি একটু শাহি স্টাইলে হবে, তাই পোস্ত আর মগজদানা অবশ্যই দেবেন। অনেকে বলবেন মগজদানা পোস্ত একসাথে দরকার নেই, বাট দেবেন, ভালো আসবে টেস্ট। সাথে একটু জল অ্যাড করে দিলাম। এবারে এটা আমরা গ্রাইন্ডারে ঘুরিয়ে একটা একদম মানে এটা পাতলা হলেও ক্ষতি নেই, একটা পেস্ট আমরা বানিয়ে নেব। এই পেস্টটা আমরা একটা বলে নিয়ে নিলাম।
বাকিটা মিক্সির যেটা রয়েছে সেটা জল দিয়ে ঘেটে জলটাও নিয়ে নিলাম। এই জলটা আমাদের রান্নাতে কাজে লাগবে। এবার চলুন আমরা কাবাবটা আগে ফ্রাই করে নিই। তো তেল দিয়ে দিয়েছি, সাদা তেল, দিয়ে সব কাবাবগুলো একে একে আমরা ছেড়ে দিচ্ছি। এটাকে গোল্ডেন ব্রাউন করা অবধি ফ্রাই করতে হবে। খুব সাবধানে উল্টাবেন, বেশি চাপ দেবেন না, যেহেতু পনির, আমি অন্য কিচ্ছু অ্যাড করিনি তাই ভেঙে যাওয়ার চান্সেস থাকবে। খুব সাবধানে উল্টাবেন। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি কেমন করে উল্টাবেন। এই প্রসেসটা স্কিপ করলেও চলতো, বাট আপনাদের যাতে অসুবিধে না হয় তাই আমি এটা দেখিয়ে দিচ্ছি। সাবধানে স্পুনের দ্বারা এভাবে আস্তে আস্তে করে উল্টে নেবেন, আর একটু লালচে লালচে খরা করেই করবেন। তাহলে কি হবে, খেতেও ভালো লাগবে, ক্রাঞ্চিনেসটা কিন্তু থাকবে। আপনারা চাইলে এইটা কিন্তু এইভাবেও খেতে পারেন, এটা কাবাব হয়ে গেল। বাট কাবাব কারির টেস্ট আলাদা হয়, সেই কারিটা আজকে আমরা বানিয়ে দেখাবো। ব্যাস, এবার একে একে আমরা সব তুলে নিলাম ফ্রাই করে। এবার ওই তেলের মধ্যে আমরা এখানে দিচ্ছি দুটো লবঙ্গ, দুটো আমরা দিচ্ছি এখানে এলাচ, 1 ইঞ্চি দারচিনি, লবঙ্গ একটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এটা গোটা গরম মশলার মধ্যে পড়ছে। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে একটা টমেটোর পিউরি, মানে টমেটোটাকে জাস্ট হ্যান্ড গ্রেড করে নিলেও চলবে, দিয়ে সেটা দিয়ে দেবেন। যেন টমেটোর ওপরের খোসাটা না আসে খেয়াল রাখবেন, ওটা বাদ দিয়ে দেবেন। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবেন একটু। এবার আমরা যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা অ্যাড করছি। এই পেস্টটারই আসল টেস্ট। আর মাথায় রাখবেন, যখনই কাজুর এই পেস্টটা দেবেন, ওভেনটা একদম লো থেকে মিডিয়ামের মধ্যে রাখবেন, হাই করবেন না, কারণ কাজু কড়াইয়ে লেগে যাওয়ার চান্সেস থাকে। আর ননস্টিক কড়াই ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের রান্না করতে সুবিধা হবে। আর কাজু আমরা জানি খুব ফ্যাটি হয়, তাই কাজু এমনিতেই একটা আলাদা ফ্যাট ছাড়বে। এর মধ্যে আমরা 1 টেবিল চামচ মতো চিনি অ্যাড করলাম। দেখুন, চিনি দিতেই হবে, পনির মানে একটা টক মিষ্টি স্বাদ ম্যান্ডেটরি, তাই চিনিটা অবশ্যই দেবেন। এবার আমরা গ্রেভিটা বানানোর জন্য আরেকটা জিনিস করছি। আমরা 100 গ্রাম টক দই নিয়ে নিয়েছি, তার সাথে ওই যে জলটা, মিক্সের যে জলটা ছিল সেই জলটা অ্যাড করলাম, সাথে হোমমেড মশলা যেটা বললাম 1/2 চা চামচ অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি জিরে গুঁড়োটা, আমরা কড়াই না দিয়ে দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, সাথে 1/2 চা চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দুটোই অ্যাড করে দিলাম। এবার অ্যাড করছি স্বাদ মতো লবণ। এবার অ্যাড করছি কাশ্মীরি মির্চি 1/2 চা চামচ, কাশ্মীরি মির্চ গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার এটাকে ভালো করে আমরা ফেটিয়ে একদম পাতলা বানিয়ে ফেলবো। ওইদিকে ওভেনটা কমিয়ে রাখা আছে। এবার এই মিক্সচারটা আমরা এটার মধ্যে অ্যাড করে দিলাম। এবার নাড়াচাড়া করতে থাকবো। এটাতে হলুদ খুব বেশি ব্যবহার করবেন না, একটু কমই ব্যবহার করবেন। কালারটা ইয়েলোই, আমার তো এইটা ম্যাটার নয় যে আমাদের কালারটা ইয়েলো আনতে হবে, টেস্টটা ম্যাটার করে। সামান্য অ্যাড করবেন, খুব বেশি অ্যাড করবেন না, যেন হলুদের খুব বেশি কালারটা না চলে আসে, নাহলে কিন্তু টেস্টটা পাল্টে যাবে, দেখতেও খারাপ লাগবে। পনির একটু হোয়াইটিসই ভালো লাগে। এবার আমরা 2.5 টেবিল চামচ মতো টমেটো সস দিয়ে দিচ্ছি, একটা খাট্টা মিঠা টেস্ট আনানোর জন্য। যদিও আমরা টমেটো পিউরি দিয়েছিলাম একটা মিডিয়াম সাইজের, তাই খুব বেশি সস দেওয়ার দরকার নেই, 2.5 চামচ কিন্তু যথেষ্ট। এবার এটা ভালো করে মিশিয়ে ঘাটাঘাটি করে নিয়ে নাড়াচাড়া করে নেব। ওভেনটা কিন্তু কমিয়েই রাখবেন, যেহেতু কাজুর পেস্টটা দেওয়া আছে, এটা খেয়াল রাখবেন, হাই ফ্লেমে করবেন না। এবার আমরা জল অ্যাড করব। জলটা আমরা ওই বোল ধোয়া জলটাই অ্যাড করছি, যাতে কোনো কিছু ওয়েস্ট না হয়, মানে কোনো জিনিস আমরা নষ্টও করছি না, পুরোটাই কাজে লাগিয়ে দিচ্ছি। এবার দেখুন টেক্সচারটা কেমন এসেছে, এরকম টাইপেরই টেক্সচার আসবে। বেশি যদি হলুদ দিয়ে দেন তাহলে ইয়েলো হয়ে যাবে, পুরো ডিপ, দেখতে খারাপ লাগবে। এবার আমরা 2 টেবিল স্পুন ঘি দিয়ে দেবো। ঘিটা দিতেই হবে একটা শাহি ফ্লেভার আনার জন্য, যেহেতু কাবাব বানাচ্ছে, একটু শাহি স্টাইলে না হলে হবে না। শাহি মানে আপনার কাজু, মগজদানা, ঘি, এগুলো ম্যান্ডেটরি। এবার একটু কসুরি মেথি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো, হাতে করে ক্রাশ করে দিয়ে দেবো। এটা অবশ্যই দেবেন ফ্লেভারের জন্য, এটার কাজ রয়েছে, এটা স্কিপ করবেন না। আজকের আমাদের রেসিপিতে কোনো কিছু স্কিপ করার মতো জিনিস নেই, প্রত্যেকটা আপনাদের দিতে হবে। খুব বেশি ইনগ্রেডিয়েন্টস দরকারই নেই, বাড়ি থাকা জিনিসের মধ্যেই হয়ে যাবে। এক্সট্রার মধ্যে কসুরি মেথিটাই পড়ছে, বাকি সবই আমাদের বাড়িতে থাকে। এবার একে একে সব কাবাবগুলো অ্যাড করে দেব। ব্যাস,
এবার কাবাবটাকে ভালো করে আমরা গ্রেভির সাথে মাখিয়ে নেব। খেয়াল রাখবেন মাখানোর সময় খুব বেশি জোরে করবেন না, নাহলে কাবাবগুলো ভেঙে যাওয়ার চান্সেস থাকবে। এই প্রসেসটা কিন্তু খুব সাবধানে করতে হবে। ব্যাস, আমাদের রেসিপি তৈরি। এবার এটা রুটি, পরোটা, নান সব দিয়েই খেতে পারেন। রাইস দিয়ে খুব একটা ভালো লাগবে না, বাট এই সব আইটেম দিয়ে খেতেই পারেন। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে, নতুন স্বাদের পনিরের রেসিপি, আমার মনে হয় না ইউটিউবে এরকম রেসিপি আপনি পাবেন বলে। যদি আপনাদের রেসিপিটা বানিয়ে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা অনেক ভালো ভালো রেসিপি আপনাদের জন্য অপেক্ষা করছে, আপনারা সবগুলোই পাবেন। তাই আমার আন্তরিক অনুরোধ আপনাদের, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ। দেখুন পরোটা দিয়ে আমি এটা খাচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো রুটি, পরোটা, নান, লুচি সব দিয়েই খেতে পারেন। নিজেও খাওয়ান, অন্যকেও খাওয়ান, সবাই নাম করবে, এটা আমার গ্যারেন্টি। রেসিপিটা বানিয়ে বাড়িতে ট্রাই করে দেখুন, ভালো লাগতে বাধ্য। সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজেও খাওয়ান, অন্যকেও খাওয়াতে থাকুন। অসংখ্য ধন্যবাদ।